আকিলপুর এক নির্জন অনাবিষ্কৃত সৌন্দর্যের নাম। যেখানে গ্রামের পাশ বেয়ে বয়ে যায় সাগরের ঢেউ, সেখানেই রয়েছে এক লুকানো রত্ন, যাকে আমরা মিনি কক্সবাজার নামে চিনি। অনেকে এই সৈকতের নামও শোনেননি, কিন্তু একবার গেলেই বারবার যেতে মন চাইবে। কক্সবাজারের মতো ভিড় নেই, কোলাহল নেই, কেবল প্রকৃতি আর নির্জনতা। বিশাল বিস্তৃত বেলাভূমি, নরম বালু, ঝাউবান আর দিগন্তজোড়া নীল জলরাশি মন ছুঁয়ে যাবে। যারা প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটু ছুটি চায়, তাদের জন্য আকিলপুর সি বিচ হতে পারে একটি চমৎকার ভ্রমণ গন্তব্য। আমরা এই মুহূর্তে আছি ছোট কুমিরা। আকিলপুর যাওয়ার আগে যেখানে নামতে হয় মেইন রোডে। আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন, এখানে বাস স্ট্যান্ড থেকে ছোট বাস অথবা লোকাল বাসে করে এখানে আসতে পারবেন, অথবা কতগুলো লেগুনা পাওয়া যায় নীল কালারের, সেগুলোতে আসতে পারবেন। 30 থেকে 40 টাকার মতো ভাড়া নিবে। অবশ্যই দরদাম করে আসবেন, কারণ ম্যাক্সিমামে ওরা 50 টাকার কথা বলবে অথবা 60 টাকার কথা বলবে এখানে, বাট রেট ভাড়া 30 থেকে 40 টাকা। সো আমরা প্রথমেই আকিলপুর যাওয়ার জন্য এই যে মোড়টাতে নামলাম, ছোট কুমিরার মোড়ে। এখানে আসার পরে আমাদের ক্ষুধা লাগছে প্রচণ্ড, দুপুর 2টা বাজে এই মুহূর্তে। তো প্রথমেই আমরা হাজি কাচ্চি বিরিয়ানিতে চলে আসছি। তো এখানে সাদা বাচ্চারা বিরিয়ানি, পোলাও সব কিছুই পাবেন। তো আমরা 2 জন আসছি, যেহেতু আমরা 2টা মোরগ পোলাও অর্ডার করছি। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা আকিলপুর বিচে যাব। কোক থাকলে কোক দেন তবে একটা। বাদাম শরবত দিতে পারেন। কত আকিলপুর সি বিচে? মামা 100 টাকাটাই উপর দিয়ে আসবো, রিজার্ভ ডাইরেক্ট 100 টাকা। 100 টাকা? হ্যাঁ মামা। আর কম যাবে না? না মামা, কম যাবে না, 100 টাকা যাবে। কি বলো, 60-70 টাকা না? আমার সাথে বসো না, সমস্যা নেই। সিএনজিওয়ালা আমাদেরকে ঠিক এই জায়গাতেই নামিয়ে দিয়েছে। এইটা আকিলপুর সি বিচ। এখানে আপনারা চাইলে পার্সোনাল গাড়ি অথবা সিএনজি করে আকিলপুর বাজার থেকে 100 টাকা 80 টাকা রিজার্ভ করে এখানে আসতে পারবেন, অথবা নিজস্ব প্রাইভেট কার থাকলে তারাও এখানে চাইলে আসতে পারবেন। তা আমরা এখন সামনের দিকে যাব। সামনে আরেকটু নিরিবিলি থাকবে। প্রথমেই বলে রাখি, আপনারা আকিলপুরে আসলে প্রচুর পরিমাণে দেশি খেজুর গাছ দেখতে পারবেন। যারা এখানে শীতকালে আসবেন, তারা একদম ফ্রেশ খেজুরের রস খেতে পারবেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এই সি বিচটি এখনও পর্যটকের কাছে অনেকটাই অজানা। এই বিচে আসলে আপনি অন্যরকম কিছু অনুভব করবেন।
কারণ এখানে নেই শহরের মতো দালান কোঠার ভিড়, নেই দোকানপাটের সারি, শুধু আছে সবুজ গাছগাছালি, পাথরের খাদ, আর শুনতে পারবেন সমুদ্রের গর্জন। সিএনজি যেখানে নামিয়ে দেয় ওইখানেই বেশিরভাগ মানুষ বসে চা খায়, গল্প করে, পেঁয়াজু খায়। আর এই হচ্ছে বিস্তৃত জলরাশি সমুদ্র সৈকত। এদিক থেকে আপনার ওই যে দেখা যাচ্ছে সন্দ্বীপ, এইখান থেকে খুব কাছেই মনে হচ্ছে যে এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে সন্দ্বীপ। এখান থেকে হচ্ছে এই যে সন্দ্বীপের যে চরটা, সেই চরটা দেখা যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে আকিলপুর গ্রাম, যেখানে হচ্ছে ঝাউ বাগানের মতো ছোট ছোট গাছ, পুকুর এবং ঘনবসতিপূর্ণ এরিয়া এই জায়গাটা অবশ্য। আকিলপুর বিচের তেমন ঐতিহাসিক কোনো গল্প নেই। এই অঞ্চলের নাম এসেছে স্থানীয় আকিলপুর গ্রামের নাম অনুসারে। অতীতে এটি ছিল মৎস্যজীবীদের একটি সাধারণ উপকূল, যেখানে স্থানীয় মানুষরা মাছ ধরতেন আর কৃষিকাজ করে খেতেন। ধীরে ধীরে এই এলাকা আবিষ্কৃত হয় কিছু পর্যটক ও ভ্রমণ পিপাসুদের কাছে। আকিলপুর সি বিচ হলো সেই জায়গা যেখানে আপনি প্রকৃতির আসল রূপ দেখতে পারবেন। নির্জন, নির্মল আর নিঃশব্দ এক সাগর পার। এই গন্তব্যটি এখনও বাণিজ্যিকভাবে গড়ে ওঠেনি, তাই এখানে আপনি পাবেন আনস্পয়েল ন্যাচারের আসল স্বাদ। এই জায়গাটি আগে পর্যটকদের তেমন চোখে পড়তো না, তবে এখন ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। শেষ বিকেলে ফিরে আসার সময় একটা পায়ের ছাপ রেখে এসেছিলাম সাগরের বালিতে। জানি ঢেউ এসে তা এতক্ষণে মুছে ফেলেছে। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।